হরে কৃষ্ণ। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের একটি ছোট্ট সুন্দর ব্লগ। আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আজকের ব্লগের আসল মজাটাই মিস করবেন। তো বরাবরের মতো আজকেও আমরা সবাই মিলে ভাঙ্গা কাঠের ব্রিজের উপর দিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। জমি বাড়ির পাশ দিয়ে হাসি ঠাট্টা মজা গল্প করতে করতে মন্দিরের দিকে যাচ্ছিলাম। আসলে সবাই মিলে একসাথে হাঁটতে হাঁটতে মন্দিরে যাওয়ার আনন্দটাই অন্যরকম। আজকের ব্লকে থাকছে মন্দির প্লাস মাতাসাগর। আজকে আমরা সেখানে গিয়ে কী কী করলাম, কোথায় গেলাম, কিভাবে সময় কাটালাম, সব কিছুই থাকছে আমাদের আজকের এই ছোট্ট সুন্দর ব্লকে। আপনারা আমার সাথেই থাকবেন। আমরা কিন্তু হেঁটে হেঁটেই মন্দিরে যাওয়ার চেষ্টা করি। গল্প করতে করতে কখন যে মন্দিরে পৌঁছে গেলাম টেরই পেলাম না। মন্দিরে প্রবেশ করে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর মনোমুগ্ধকর দর্শন পেয়ে মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। প্রথমে ভগবানের চরণে প্রণাম করলাম, তারপর সবাই মিলে কিছুক্ষণ মন্দিরে বসে থাকলাম, মন ভরে দর্শন করলাম এবং জপ করলাম। সেই মুহূর্তগুলো সত্যিই ছিল অনেক প্রশান্তি আর ভক্তিময় অনুভূতির। এরপর মন্দিরের স্টলগুলোতে একটু ঘুরে ঘুরে দেখলাম, সেখানে একজন প্রভু সুন্দর সুন্দর গোপী ড্রেস বিক্রি করছিলেন। সব কিছু দেখে বেশ ভালো লাগছিল। কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার রওনা দিলাম মাতাসাগরের উদ্দেশ্যে। তারপরে দেখতে পেলাম এখানে কয়েকজন মাতাজি মৃদঙ্গ বাজানো শিখছিল। কার কেমন লাগে তা জানি না, কিন্তু আমার বেশ ভালোই লাগে। মন্দিরের পরিবেশ সব মিলিয়ে ভালোই লাগে, তাই তো বারবার মন্দিরে যাই। আর এটা হচ্ছে মন্দিরের বাইরের পরিবেশ। আমাদের মধ্যে থেকে আমার ভাইস্তি আবার স্টলে আটকা পড়ে গেছিল। পরে সে আসলো, আবার হাসতে হাসতে সে লজ্জাও পাইছিল প্রচুর। যেহেতু তখন সন্ধ্যা আরতির বেশ কিছুটা সময় বাকি ছিল, তাই আমরা ভাবলাম চলো এই সুযোগে একটু মাতাসাগর থেকে ঘুরে আসি। আর গুঞ্জাবাড়ি মন্দির থেকে মাতাসাগর যেহেতু খুব কাছেই, মাত্র কয়েক মিনিটের রাস্তা, তাই সবাই মিলে চলে গেলাম মাতাসাগরের দিকে। মাতাসাগরে গিয়ে তো আমাদের আনন্দের আর শেষ নেই। ওই যে দেখা যাচ্ছে মাতাসাগর, পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, আর এই যে গাছটা এখানে গরু বাঁধা আছে, এই জায়গাটা আমার খুব পছন্দের। যখনই মন্দিরে আসি এখানে আসে আমি ছবি তুলি, ভিডিও বানাই। মনে হয় ছোট্ট একটা বৃন্দাবন, গরু বাঁধা থাকে। তারপরে আমরা একে একে সবাই পাহাড়ের উপরে উঠলাম। এটা হচ্ছে পাহাড়ের উপর থেকে মাতাসাগরের দৃশ্য, সবাই উপভোগ করুন। এখানে একটা বড় পুকুর আছে আর চারপাশে পাহাড়, খেজুর গাছ, অনেক সুন্দর একটি জায়গা। মাতাসাগর সত্যি দিনাজপুরের অন্যতম শান্ত ও মনোমুগ্ধকর একটি জায়গা। এখানে এলেই মনে হয় শহরের সব কোলাহল আর ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে যায়। তো দেখুন আমরা কত মজা করছি, কেউ ভিডিও বানাচ্ছে, কেউ ছবি তুলছে, আর কেউ আবার ক্যামেরাম্যানের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আর আমাদের সব ব্যাগ কিন্তু বিউটির হাতে। আমরা একেবারে নিশ্চিন্ত, দেখে মনে হচ্ছিল আজকের অফিসিয়াল ব্যাগ ম্যানেজার কিন্তু বিউটি। তারপর আমরা একটু জব করতে বসলাম, জবও চলছে আবার ভিডিও চলছে। কি আর বলবো, মেয়ে মানুষগুলোর কথা, একসাথে দুই কাজ না করলে যেন শান্তিই লাগে না। যারা আপনারা ভক্তরা আছেন, যারা জব করতে ভালোবাসেন, তারা নিশ্চিন্তে বসে জব করতে পারেন এখানে। প্রার্থনা কিংবা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য এটি অসাধারণ একটি স্থান। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে কিছুটা নিরিবিলি সময় কাটাতে চাইলে মাতাসাগর অবশ্যই ঘুরে আসতে পারবেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা আরতি শুরু হবে, তাই আমরা মন্দিরে চলে আসলাম। তো মন্দিরে আসার পর দেখি হরিনাম গাইছেন প্রভুরা, তো আমরাও তাদের সাথে তালে তাল মিলিয়ে হাতে করতালি দিয়ে হরিনাম করছিলাম। এইভাবে কিছুক্ষণ হাতে তালি দিয়ে হরিনাম কীর্তন করার পরেই শুরু হয়ে যাবে তুলসী আরতি। আর তারপরে আমরা তুলসী আরতিতে যোগদান করব সবাই। আর তারপর শুরু হবে গৌর আরতি, নৃসিংহ আরতি। আর সব শেষে আমরা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট সুন্দর ব্লগ। মন্দিরে যাওয়া, মাতাসাগরে ঘোরাঘুরি, ছবি তোলা, রিলস বানানো, মালা জপ, সব শেষে সন্ধ্যা আরতি, তুলসী আরতি। আপনাদের যদি আজকের এই ছোট্ট ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আমার সাথে এইভাবেই সব সময় থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।